আসসালামু আলাইকুম। টিকটকে অনেকেই ফেস ভিডিও রিঅ্যাকশন ভিডিও তৈরি করছেন, আর ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যেগুলো টিকটকে কিভাবে ভাইরাল হবেন, টিকটকে ভিডিও এডিটিং কিভাবে করবেন, ওমর ভাইয়ের মতো ভয়েস ভিডিও কিভাবে দিবেন, বিল্লাল ভাইয়ের মতো ভয়েস ভিডিও কিভাবে দিবেন। আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তবে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই ভয়েস ভিডিওগুলো আপনি চাইলে নিজের মুখে দিতে পারবেন, কিন্তু ডায়লগগুলো তো আপনি আর পাবেন না। এই ডায়লগগুলো কোথায় পাবেন? বিল্লাল ভাই ডায়লগগুলো কোথায় পায় এবং ওমর ভাই ডায়লগগুলো কোথায় পায়? সমস্ত টিকটকের ডায়লগগুলো কে কোথা থেকে নিয়ে আসে চলুন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই ডায়লগগুলো নিয়ে ব্যবহার করার কিছু নিয়ম আছে, চলুন আমি সেটা দেখাই। সর্বপ্রথম আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে এসে উপরে সার্চ করবেন চ্যাট জিপিটি। এটা বলে সার্চ করলে একটা অ্যাপ্লিকেশন আসবে, ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি ওপেন করলাম, যেহেতু নতুন ইউজ করতেছি। এখানে আপনাদের কাজ থাকবে ইউজ করার সাথে সাথে এখানে টেক্সট লেখা। তো এখানে কি টেক্সট লিখবেন? এইখানে ধরুন আমি লিখলাম রোমান্টিক ভালোবাসার গল্প বা বিভিন্ন স্টোরি, আমি এখানে লিখে দিলাম। তো আমি যেটাই লিখবো সে কিন্তু সেটাই আমাদেরকে পাঠাবে। তো আমি ধরুন এটা লিখে দিলাম যে আমাকে কিছু সফলতার ছন্দ দাও 5 থেকে 6 লাইনের ভেতরে 5টা। তো জাস্ট এইটা বলে যদি আমি তার কাছে পাঠিয়ে দেই, সে কিন্তু আমাকে সফলতার ছন্দ পাঠাবে 5 থেকে 6টা। তো 5টা ছন্দ পাঠাবে 5 থেকে 6 লাইনের, সবগুলো কিন্তু 5 লাইন বা 6 লাইনের। এখন এই 5 থেকে 6 লাইনের ছন্দ পাঠালে তো আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। এগুলোকে আপনাকে কপি করে আপনার একটা নোটপ্যাড বা ডায়েরি প্যাডে নিয়ে আসতে হবে। আপনি যখন নোটপ্যাড বা ডায়েরি প্যাডে নিয়ে আসবেন, তখন যখন আপনি ভয়েস দিবেন, কিভাবে ভয়েস দিবেন, কিভাবে ওমর ভাই বা বেলাল ভাইয়ের মতো ভিডিও এডিটিং করবেন, এটা নিয়ে প্রসেস বাই প্রসেস আমি একটা স্টেপ বাই স্টেপ এ টু জেড একটা ভিডিও রান করে দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, যেটা এই ভিডিও লাস্টে আমি দিয়ে দিচ্ছি। তবে এই ছন্দগুলো আপনি যখন ভয়েসে বলবেন, তখন খেয়াল রাখবেন কষ্ট করে পথ চলা, এখানে থামবেন। হেরে গিয়ে না বলা, এখানে একটু থামবেন। তো এক এক লাইন বলে আপনি একটু একটু করে থামবেন। থামার পরে ওই কাট করতে হবে, ওই যে থামলেন ওই থামাটাকে আপনাকে কাট করে কেটে দিতে হবে। এটাই হচ্ছে লাইসার ভিডিও আপনি তৈরি করতে পারবেন, ভয়েস ভিডিও এডিটিং করতে পারবেন। কারণ ওমর ভাই, বিল্লাল ভাই সবাই কিন্তু এরকম ভয়েস যখন এক্সট্রা হয়ে যায় তখন একটু কেটে দেয়। কিভাবে কাটবেন সবকিছু আমি ওই প্রসেস দেখিয়েছি, আর এখানে শুধু দেখাবো কিভাবে আপনারা ছন্দগুলো পাবেন বা সমস্ত ছন্দ আপনি যেটা চান এখানে লিখে দিবেন। কষ্ট, ভালোবাসা, সফলতা সবকিছু এখানে লিখে দিবেন যে আপনি আমাকে কিছু সফলতার ছন্দ পাঠান। তো এইভাবে লিখে দিলে আপনি পেয়ে যাবেন। বা ছন্দ যদি আপনি পেতেও না পারেন, তাহলে আপনি সরাসরি টেলিগ্রামে আসবেন। আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, আপনারা মাস্ট বি এখানে ছন্দগুলো পেয়ে যাবেন। আমি প্রতিনিয়ত এখানে ছন্দ দিয়ে দিব, বা কি কি করতে হবে, আপনারা কিভাবে টিকটকে ফলোতে যাবেন, সমস্ত এক কথা হ্যাশট্যাগ অ্যাপ্লিকেশন সব ফ্রিতে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। টেলিগ্রামে সার্চ করবেন এভি টেকনোলজি টিপস, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন, ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে ওই ছন্দগুলো নিয়ে আপনাদের ভিডিও মেক করা আগে শিখতে হবে। ভিডিও মেক করতে হবে, কালার গ্রেডিং করতে হবে, ভয়েসকে নয়েজ ক্লিয়ার করতে হবে। আপনি যে কোনো জায়গায় ভয়েস দিতে পারবেন, রাস্তার উপরেও ভয়েস দিতে পারবেন, পিছনের নয়েজ আপনার উঠবে না। এটা কিভাবে সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি, আপনারা ওই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয় একদম ক্লিয়ার বুঝতে পারবেন। তো আশা করছি এরকম আপনারা ছন্দগুলো পেয়ে যাবেন, আর এইভাবে ছন্দগুলো নিয়ে আপনারা সরাসরি টিকটকে ভিডিও আপলোড করে দিবেন। আর আস্তে আস্তে ভাই সবার ভয়েস প্রথম ভালো হবে না, এটা স্বাভাবিক। আস্তে আস্তে আপনি যখন 100-200 ভিডিও তৈরি করবেন, রান করবেন, চেষ্টা চালাতে থাকবেন, পরবর্তী এক সময় আপনার ভিডিও কারো না কারো সামনে যাবে। এই জন্য আপনারা এইখানে ভয়েস এবং আপনার ছন্দগুলো মিল রাখবেন, ছন্দগুলো একটু মিলিয়ে নেবেন যাতে আর কি মিলে যায়, বেলাল ভাই বা ফারহান ভাই বা এখানে আপনার ওমর ভাইয়ের মতো। তো আশা করছি বুঝতে পারছেন, আর ছন্দ এভাবে আপনারা খুঁজে বের করতে পারবেন। অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি সরাসরি আমার টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। দেখা হবে নেক্সট আপডেট পর্বে। আল্লাহ হাফেজ।